আসসালামু আলাইকুম। আইপিএলের পিচগুলো কি দিয়ে তৈরি করা হয়, কিভাবে তৈরি করা হয়, কেন আইপিএলের পিচগুলোতে এত বেশি সংখ্যক রান হচ্ছে? হ্যাঁ, আইপিএলে এত বেশি সংখ্যক রান হওয়ার পেছনে পিচ একটা অনেক বড় ফ্যাক্টর, সেই সঙ্গে আরও বেশ কিছু ফ্যাক্টর কাজ করছে, সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। তবে পিচ নিয়ে একটু কথা বলতে চাই। 2022 সাল থেকে আইপিএলের পিচ যারা তৈরি করেন সেই কিউরেটরদেরকে একটা সুস্পষ্ট গাইডলাইন প্রদান করা হয়েছে, কারণ যেহেতু কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে দর্শকরা রান দেখতে চান, প্রত্যেকেই রান দেখতে চান, তাই এমনভাবে পিচ যাতে তৈরি করা হয় প্রচুর পরিমাণে রান সেখানে হয়। এবং এখানে একটা কম্পিটিশনের ব্যবস্থাও আছে। প্রতি বছরে আইপিএলে কে কত বেশি রানের উইকেট তৈরি করতে পারছেন সেই অনুযায়ী কিউরেটরদেরকে কিন্তু পুরস্কার প্রদানের ব্যাপারও রয়েছে। মূলত আইপিএলের পিচগুলো আসলে যেভাবে তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে যে কয়টা ফ্যাক্টর কাজ করছে তা হচ্ছে সয়েল কম্পোজিশন, ওয়েদার কন্ডিশন, গ্রাস অর্থাৎ ঘাসের লেন্থ, অর্থাৎ ঘাস যেগুলো ব্যবহার করা হচ্ছে সেই ঘাসগুলোর লেন্থ কতটুকু থাকছে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে পিচ রোল করার টেকনিকের জায়গাটা। আপনি কতক্ষণ রোলিং করবেন, কি পরিমাণ রোলিং করবেন, কোন ধরনের রোলার দিয়ে রোলিং করবেন, এই জায়গাগুলো এবার একটু একে একে আসতে চাই। প্রথমত যে বিষয়টা সয়েল কম্পোজিশনটা, সয়েল কম্পোজিশনে দুইটা ফ্যাক্টর কাজ করে, একটা হচ্ছে ক্লে কন্টেন্ট আর একটা হচ্ছে স্যান্ড কন্টেন্ট। যেটা বলা হয় যে একটা রানের পিচ তৈরি করার জন্য অন্তত 50% বেশি ক্লে কন্টেন্ট ব্যবহার করতে হয়, আবার স্যান্ড কন্টেন্টটা 5%-এর নিচে। তার মানে আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন যে আইপিএলের যে পিচগুলো তৈরি করা হচ্ছে সেখানে ক্লে কন্টেন্ট আসলে সত্যিকার অর্থে 70 বা 80% পর্যন্ত ব্যবহার করা হতে পারে, এবং স্যান্ড কন্টেন্টের পরিমাণ আসলে একদম খুব মিনিমাল পর্যায়ে নামিয়ে আনা হতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে ময়েশ্চার। পিচে যদি প্রচুর পরিমাণে ময়েশ্চার থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে পিচ লো হবে, টার্নিং হবে। সো তারা সেই জায়গাটায় ইন্ডিয়াতে যেটা করার চেষ্টা করছে যে পিচে ময়েশ্চারটা যাতে খুব বেশি না হয় এইটাকে মিনিমাইজ করার চেষ্টা করছে। এবং হ্যাঁ, ওয়েদার একটা বড় ইম্প্যাক্ট ফেলে। আপনি যখন প্রচণ্ড গরমের মধ্যে খেলছেন সেই সময়টা যেটা হয় যে পিচটা ড্রাই হয়ে যায় সবচাইতে বেশি। এই কারণে ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য ঘাসের লেন্থের একটা পরিমাপ আছে যাতে পিচটা ড্রাই না হয়ে যায়। দ্যাট মিনস যেহেতু ওয়েদারটা বেশ কিছু জায়গায় আমরা গতদিন দেখলাম যে কলকাতায় প্রচণ্ড পরিমাণের গরম, সেই জায়গাতেও এত রান চেজ হলো, 260-এর উপর রান চেজ হলো। এখানে সবচেয়ে বড় কারণের জায়গাটা হচ্ছে গরমে পিচটা যখন ড্রাই হয়ে যায় সেই ড্রাইনেসটা কমানোর জন্য ঘাসের পরিমাপ রয়েছে, অর্থাৎ ঘাসের যে লেন্থটা রয়েছে সেটার একটা রেকটিফিকেশনের ব্যাপার রয়েছে বা সেটাকে রেকটিফাই করার ব্যাপার রয়েছে। সো এই জায়গাগুলো কিন্তু আসলে খুব ইম্পর্টেন্ট যে তাদের কিউরেটাররা এইভাবেই সামগ্রিকভাবে কাজগুলো করছেন, যে পিচ প্রিপারেশনের জায়গাটায় তারা এইভাবে তাদের মধ্যে 2022 সাল থেকে এক ধরনের ইনস্ট্রাকশন প্রদান করা হয়েছিল এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তারা কিন্তু সেইভাবে পিচ তৈরি করছেন। এখানে আরেকটা বিষয় আবার খুব ইম্পর্টেন্ট, তা হচ্ছে কালো মাটির পিচ এবং লাল মাটির পিচ। কালো মাটির পিচগুলোর যেটা হয় ইলাস্টিসিটি অনেক বেশি হয়, কালো মাটির পিচগুলোতে ক্লে কন্টেন্টের পরিমাণ বেশি হয়। লাল মাটির উইকেটগুলোতে ক্লে কন্টেন্টের পরিমাণ কম হয়, লাল মাটির উইকেটের ইলাস্টিসিটিটা কম হয়। চেন্নাইতে একটা সময় আসলে পরিপূর্ণভাবে লাল মাটি ব্যবহার করা হতো, কিন্তু 2022 সাল থেকে চেন্নাইতে কিছু কিছু পিচে কালো মাটিও ব্যবহার করা হচ্ছে। এখন চেন্নাইতে যে পরিমাণ রান হয়, আগে কিন্তু চেন্নাইতে এই পরিমাণ রান হতো না। সো যাদের চেন্নাইয়ের উইকেট নিয়ে বেশ কিছু ধারণা আছে, চেন্নাইয়ের উইকেটও কিন্তু আসলে অন্যান্য উইকেটের মতোই এখন, যেহেতু কালো মাটির পিচ কয়েকটা রয়েছে। আবার হ্যাঁ, চেন্নাই হয়তো বা হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য লাল মাটির পিচেও খেলা দিতে পারে। বাট দ্য ফ্যাক্ট ইজ এখন তাদের ওইখানে এই পুরো সায়েন্টিফিক ব্যাপারটা, এটা তো পুরোপুরি একটা বিজ্ঞান, এটা একটা যেটাকে আমরা বলি সয়েল সায়েন্স বা মৃত্তিকা বিজ্ঞান। ওই জায়গাগুলো, ওই ফ্যাক্টরগুলো বিবেচনা করেই কিন্তু তারা পিচগুলো তৈরি করে, এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি অনেকটা হাইওয়ে টাইপের পিচ তৈরি করা হচ্ছে, রোড রাস্তার মতো পিচ তৈরি করা হচ্ছে। তবে আমার কাছে সবচেয়ে বড় বিষয় মনে হয় যে পিচের চাইতেও, হ্যাঁ পিচ একটা বড় ফ্যাক্টর, ইম্প্যাক্ট সাব সিস্টেমটা আসলে অনেক বেশি মাত্রায় প্রভাব ফেলছে। কারণ ইম্প্যাক্ট সাব সিস্টেমটা করার ফলে যেটা হচ্ছে ব্যাটিং অর্ডারটা বড় হচ্ছে, একটা দল কিন্তু বেশি সংখ্যক ব্যাটসম্যান খেলাতে পারছে, যে কারণে ওপেনিং ব্যাটার যারা বা টপ অর্ডার ব্যাটার যারা তারা একদম ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করতে পারছে। আমরা একটা পরিসংখ্যান গতদিন দেখিয়েছিলাম, 39টা ম্যাচ পর্যন্ত, এখন অলরেডি 43 ম্যাচ হয়ে গেছে, কিন্তু 39 ম্যাচ পর্যন্ত এই আইপিএলে 1 2 3 4 5টা পাওয়ার প্লেতে 80 ঊর্ধ্ব ইনিংস হয়েছিল। এখন সেটা আরও বেড়েছে, গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন। আমি 39 ম্যাচ পর্যন্ত বলছি, কিন্তু গ্রাফিক্স আপনারা টোটাল 43 ম্যাচ পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আসলে কতগুলো 80 ঊর্ধ্ব ম্যাচ হয়েছে। অথচ 2022 সালে পুরো আইপিএল জুড়ে মাত্র পাওয়ার প্লেতে 2টা 80 ঊর্ধ্ব ইনিংস হয়েছিল। সো ব্যাপারটা আপনি বুঝতেই পারছেন যে আসলে ওই যে শুরুর দিকের ব্যাটার যারা তারা যেরকম ফ্রি ফ্লোয়িং ব্যাটিং করতে পারছেন, এই ফ্রি ফ্লোয়িং ব্যাটিংটা করার কারণে কিন্তু সিনারিওটা অনেকাংশে চেঞ্জ হয়ে গেছে। ব্যাটসম্যানদের ব্যাটের উন্নতি ঘটেছে, এখন তারা উপরের দিকে হালকা, নিচের দিকে ভারী ধরনের ব্যাট দিয়ে খেলছেন। সব কিছু মিলিয়ে
দ্য গেম হ্যাজ চেঞ্জড ইন আইপিএল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। পিচ একটা অনেক বড় ফ্যাক্টর, সেই সঙ্গে ইম্প্যাক্ট সাপটাও অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে, প্লেয়ারদের মেন্টালিটিটাকে অন্যভাবে ঘুরিয়ে দিচ্ছে সত্যিকারের অর্থে। সো দ্যাটস ইট। আমার কাছে মনে হয় যে আইপিএলের ব্যাপারটা আসলে এরকম। তবে আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট এরকম থাকবে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের উইকেট প্রিপারেশনটা এরকম হবে না, সেই জায়গাটা ইভেনলি কিছুটা হলেও ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়। এতটা এইভাবে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয় না, যেটা এখানে হচ্ছে সেটা রান তোলার জন্য এবং কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকেই। থ্যাংক ইউ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে মন্তব্য জানতে চাই।